আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ও বোনেরা, এই দুনিয়ার প্রতিটি কষ্ট, প্রতিটি দুঃখ, প্রতিটি কান্না আল্লাহ জানেন। আজকের আলোচনায় আমরা শুনব এমন কিছু কথা যা আমাদের হৃদয়কে কাঁপিয়ে তুলবে। আল্লাহ ভয় আমাদের অন্তরে জন্ম দেবে আর আমাদের জীবনকে বদলে দেবে ইনশাআল্লাহ। ভাই ও বোনেরা, আপনি যে কষ্টের মধ্যে আছেন সেটা আল্লাহ জানেন। আপনি যে একা কাঁদেন, রাতের বেলা বালিশ ভিজিয়ে দেন, আল্লাহ দেখেন। মানুষ আপনাকে ভুলে যেতে পারে, কেউ আপনার কষ্ট বোঝে না, কিন্তু আপনার রব সব জানেন। আজ আমি আপনাদের শোনাতে চাই এক কাহিনী, একটা জীবনের গল্প, যেখানে আল্লাহর উপর ভরসা কিভাবে মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে। এক যুবক ছিল, তার নাম ধরা যাক আরিফ। জীবনের একের পর এক কষ্ট তাকে ভেঙে দিয়েছিল। বাবা মা অসুস্থ, চিকিৎসার টাকা নেই, বন্ধুরা তাকে ছেড়ে গেছে, চাকরির চেষ্টা করছে কিন্তু হচ্ছে না। রাতে একা বসে কাঁদে, হে আল্লাহ, কেন আমার জীবন এত কঠিন? কিন্তু তখনও সে বুঝতে পারছিল না আল্লাহ সব জানেন, আল্লাহ সব দেখছেন। আল্লাহ কোরআনে বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদ, প্রাণ ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা 2:155। আরিফ ভাবতে শুরু করল, হয়তো এগুলোই আল্লাহর পরীক্ষা। এক রাতে সে সেজদায় পড়ে কান্না করে বলল, হে আল্লাহ, আমি আর পারছি না, আমি আপনার উপর ভরসা করলাম, আপনি জানেন আমার সব কষ্ট। ধীরে ধীরে সে পরিবর্তন শুরু করল। নামাজে দাঁড়ালো, কারণ জানল নামাজই দুঃখ কষ্টের শান্তি। প্রতিদিন কোরআন পড়তে লাগলো, সান্ত্বনা পেতে লাগল, গুনাহ ছেড়ে দিল। কিছুদিন পর আল্লাহর রহমতে তার জীবনে পরিবর্তন এলো। ছোট একটা চাকরি পেয়ে গেল। বন্ধুরা যারা তাকে ছেড়ে গিয়েছিল, তাদের মধ্য থেকে কেউ কেউ আবার তার সাথে যোগাযোগ করল। সবচেয়ে বড় কথা, তার অন্তর শান্তিতে ভরে গেল। আরিফ বুঝল, কষ্ট যত বড়ই হোক, আল্লাহ আমার সাথে আছেন। ভাই ও বোনেরা, এই কাহিনী শুধু আরিফের না, এটা আমার, আপনার, আমাদের সবার কাহিনী। আমরা সবাই কোনো না কোনো কষ্টে আছি, কিন্তু মনে রাখবেন, আল্লাহ তোমার সব কষ্ট জানেন। যখন রাতে একা কাঁদো, তিনি শোনেন। যখন মানুষ অবহেলা করে, তিনি পাশে থাকেন। যখন দরজাগুলো বন্ধ হয়ে যায়, তিনি নতুন দরজা খুলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাকে সাহায্য করেন। তাই ধৈর্য ধরো, আল্লাহর ওপর ভরসা রাখো, আর সব সময় নামাজে দাঁড়াও। শেষে একটা দোয়া, হে আল্লাহ, আমাদের সব কষ্ট সহজ করে দিন, আমাদের অন্তরে ধৈর্য দান করুন, আর আমাদেরকে জান্নাতের পথের যাত্রী বানিয়ে দিন। আমিন। ভাই, মনে রাখবেন, কেউ আপনার চোখের পানি দেখুক বা না দেখুক, আল্লাহর কাছে আপনার প্রতিটি অশ্রু গোনা আছে। আজ মানুষ যদি আপনাকে অবহেলা করে, কাল আল্লাহ আপনাকে সম্মান দেবেন যদি আপনি তার জন্য ধৈর্য ধরেন। কষ্ট আসলে মনে করবেন, এটা আল্লাহর সাইন, তিনি আপনাকে কাছে ডাকছেন। যে যত বড় পরীক্ষা পায়, আল্লাহ তার জন্য তত বড় পুরস্কার জমা রাখেন। আজকের কান্না কালকে জান্নাতের হাসিতে রূপ নেবে ইনশাআল্লাহ। মানুষ যখন বলে তোমার কোনো উপায় নেই, তখন আল্লাহ বলেন, আমার কাছে সব উপায় আছে। আপনি যখন একা মনে করেন, তখন আসলে আল্লাহ আপনার সাথে আছেন। একটা সিজদার কান্না হয়তো আপনার পুরো জীবন বদলে দিতে পারে। ভাই, জীবনের প্রতিটি কষ্টে ধৈর্য ধরুন, আল্লাহর উপর ভরসা করুন। দেখবেন, যেটা হারিয়েছেন তার চেয়ে অনেক ভালো কিছু আল্লাহ আপনাকে দিয়ে দেবেন। আজকের ছোট্ট ধৈর্য কালকে চিরস্থায়ী জান্নাত এনে দেবে। তাই আসুন, কষ্টে ভেঙে না পড়ে আল্লাহর দিকে ফিরে যাই।